রাতের আধারে কবরস্থান থেকে কারো ফিসফিসানি শোনা যাচ্ছিল। হঠাৎ মাটির নিচ থেকে কোনো এক ভয়ঙ্কর অস্তিত্ব বেরিয়ে আসতে চাইল। কিশোরীরা চিৎকার করলো, কিন্তু তখন আর পালানোর পথ ছিল না। রিমি, তানিয়া, নীলা আর মায়া গ্রামের পাশের পুরনো কবরস্থানে এক্সপ্লোর করতে গিয়েছিল। কবরস্থানটি ছিল বহু বছর ধরে পরিত্যক্ত, আর স্থানীয়রা বলতো এখানে গেলে কেউ আর ফিরে আসে না। কিন্তু কৌতূহল তাদের বাধা মানতে দিল না। হাঁটতে হাঁটতে তারা একটি পুরনো ভাঙাচোরা কবরস্থানের সামনে এসে দাঁড়ালো। কবরের ফলকে লেখা ছিল, যে একে জাগাবে সে আর কখনো জীবিত থাকবে না। নীলা হেসে বলল, এসব বাজে কথা, চলো দেখি এর নিচে কি আছে। তারা সবাই মিলে মাটি খোঁড়ার সিদ্ধান্ত নিল। মাটি সরাতেই এক গা ছমছমে ঠান্ডা বাতাস বইতে শুরু করলো, যেন ভেতর থেকে কোনো অদৃশ্য শক্তি বের হওয়ার চেষ্টা করছে। কিছুক্ষণ পর তারা একটি পুরনো কফিন খুঁজে পেল। আমরা এটি খুলবো, মায়া খুব উচ্চ স্বরে বলল। রিমি একটু দেরি না করে কফিনের ঢাকনা সরিয়ে দিল। সাথে সাথে এক অদ্ভুত কালো ধোঁয়া বেরিয়ে এলো, আর কবরস্থানের বাতাস যেন ভারী হয়ে উঠল। হঠাৎ কফিনের ভেতর থেকে এক জরাজীর্ণ হাড়সার দেহ বেরিয়ে এলো। তার চোখ দুটো লাল জলজল করছিল। এক বিকট চিৎকারে পুরো জায়গাটা কেঁপে উঠল। মেয়েরা দৌড় দিতে চাইল, কিন্তু তাদের শরীর যেন জমে গিয়েছিল। সেই ভয়ঙ্কর সত্তা ফিসফিস করে বলল, তোমরা আমায় জাগিয়েছো, এবার আমিও তোমাদের সাথে নিয়ে যাব। এরপর গ্রামবাসীরা কেবল শুনেছিল তাদের আতঙ্কিত চিৎকার।